সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। এর আগের ক্লাসে আমরা জয়েনিং শুরু করেছিলাম, জয়েনিং এবং সিম্পল সেন্টেন্সে জয়েনিং। তো প্রথম ক্লাসে সিম্পল সেন্টেন্সে জয়েনিংয়ের যে 1 নম্বর নিয়ম, ইনফিনিটিভ টু ইউজ করে যে জয়েনিংগুলো করা যায় সেগুলো সম্পর্কে আমরা জেনেছি, আমরা কিছু প্র্যাকটিস করেছি। আজকে আমরা আমাদের সেকেন্ড অপশনে যাব। দ্বিতীয় একটা অস্ত্র, আগের দিন বলেছিলাম যে এগুলোকে আমরা নিয়ম বা রুল না বলে যদি অস্ত্র বলি, তো জয়েনিংয়ের ক্ষেত্রে এগুলো আমাদের কাজে লাগাতে সুবিধে হবে। সেজন্য বলবো আজকের দ্বিতীয় অস্ত্র আমরা দেখব, তো ওই নিয়মটা আমরা একটু ফলো করব। তার আগে ন্যাচারালি যেটা করে থাকি, আমরা আগের দিন যেটা শিখেছি, ইনফিনিটিভ টু ব্যবহার করে কিছু জয়েনিং আমরা প্রথমে প্র্যাকটিস করে নেব, তারপর আমরা আমাদের আজকের ক্লাসে চলে আসব। তো শুরু করছি। দেখো, বোর্ডে আমরা 4টি সেন্টেন্স লিখেছি। এখন আমাদের কাজ হবে এই 4টি সেন্টেন্সকে ইউজিং ইনফিনিটিভ টু আমাদের ধরো বলল যে এই 4টি সেন্টেন্স যে দেয়া আছে এগুলোকে ইউজিং ইনফিনিটিভ টু ব্যবহার করে এগুলো জয়েনিং করতে হবে। এবং অবশ্যই আমরা ক্লাস শুরুতেই বলেছি, আগের ক্লাসেও বলেছি, প্রথম এই যে ক্লাসগুলো আমাদের হচ্ছে এগুলো সব হচ্ছে সিম্পল সেন্টেন্সে জয়েনিংয়ের ওপর। ইনফিনিটিভ টু সিম্পল সেন্টেন্সে জয়েনিংয়ের একটা রুল। তো আগের দিন যেটা শিখেছি ইনফিনিটিভ টু, সেই দিয়ে আজকে জয়েনিংগুলো করব। প্রথম, হি রানস ফাস্ট, সে জোরে দৌড়াচ্ছে। হি ওয়ান্টস টু বি ফাস্ট, সে প্রথম হতে চাই। তাহলে প্রথম হতে চাই আমরা এক কথায় কি বলবো? সে জোরে দৌড়ায় কি করতে? প্রথম হতে। হতে আমরা এর আগের দিন জেনেছিলাম হওয়ার ইংরেজি বি, হতে ইংরেজি হবে টু বি। তাহলে সে জোরে দৌড়ায়, হি রানস ফাস্ট, এরপর প্রথম হতে টু বি ফাস্ট। তাহলে হি রানস ফাস্ট, সে জোরে দৌড়ায় হলো। তারপর হি ওয়ান্টস, এগুলো আমাদের আর ইউজ করতে হচ্ছে না। তাহলে হি রানস ফাস্ট, এরপর হতে টু বি ফাস্ট, টু বি ফাস্ট। হি রানস ফাস্ট টু বি ফাস্ট। দেখো কোনখানটা আমাদের ইনফিনিটিভ টু ইউজ হচ্ছে? টু বি, হতে। পুরো সেন্টেন্স একটি মাত্র ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে রানস। চলে আসছি সেকেন্ড ওয়ান, হি স্পোক দ্য ট্রুথ, সে সত্যি কথা বলেছিল, সে সত্য বলেছিল। হি ডিড নট ফিয়ার অ্যাট অল, সে একদমই ভয় পায়নি। আবার বলছি বাংলা মানেটা, সে সত্য কথা বলেছিল প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য হি ডিড নট ফিয়ার অ্যাট অল, সে একদমই ভয় পায়নি। একটু ভাবতে হবে, যত তুমি প্র্যাকটিস করবে ইনফিনিটিভ টু দিয়ে। আগের দিন যে এক্সাম্পলগুলো আমরা প্র্যাকটিস করছিলাম তুলনামূলক সহজ, সেই তাদের তুলনায় এই 2 নম্বর যে উদাহরণ এবং আরও যত আমরা যাব, আরও প্র্যাকটিস করব, একটু একটু জটিলতর হবে। যত ভাবতে পারবে তত তোমার যে আইডিয়াটা আরও স্বচ্ছ হবে। আশা করি আর দ্বিতীয়বার আটকাবে না। দেখো, এটা যদি আমি বাংলায় ভাবি, সে সত্য কথা বলেছিল, হি ডিড নট ফিয়ার অ্যাট অল, সে একদমই ভয় পায়নি। তাহলে এটাকে দুটোকে আমাদের যোগ করতে হবে ভার্বের সঙ্গে তে যোগ করে। আমরা যদি বলি সে সত্য কথা বলতে একদমই ভয় পায়নি, হবে কোনখানে আমরা তে যোগ করলাম? সত্য কথা বলতে, অর্থাৎ স্পোক, এটা পাস্ট ফর্মে আছে, স্পিক ভার্ব। তাহলে সত্য কথা বলতে, বলতে ফর্মটাতে বলতে, এইটাকে আমরা ইনফিনিটিভ টু ইউজ করলাম, টু স্পিক। তাহলে প্রথমে ব্যবহার করব সে একদমই ভয় পায়নি,
দেখো উত্তরটা লিখছি, হি ডিড নট ফিয়ার অ্যাট অল। এরপর বাকি রইল কি, সত্য কথা বলতে। প্রথমে বলতে, ইংরেজি টু স্পিক, সত্য কথা দ্য ট্রুথ। হি ডিড নট ফিয়ার অ্যাট অল টু স্পিক দ্য ট্রুথ। বোঝা গেল। পরেরটা আসছি, হি হ্যাজ অ্যান ওল্ড কার, হি উইজেস টু সেল ইট। ঠিক একই রকম উদাহরণ এর আগের দিন আমরা দু একটা করেছি। হি হ্যাজ অ্যান ওল্ড কার, তার একটা পুরনো গাড়ি আছে। হি উইসেস টু সেল ইট, সে এটা বিক্রি করতে চাই। তাহলে আগের দিন করেছি, হি হ্যাজ অ্যান ওল্ড কার টু সেল। হি হ্যাজ অ্যান ওল্ড কার, তার একটা পুরনো গাড়ি আছে বিক্রি করতে, টু সেল। বোঝা গেল। তাহলে এই লাস্ট যে দুটো সেন্টেন্স করলাম, এখানে ইনফিনিটিভ টু কোথায়, এখানে টু স্পিক আর এখানে টু সেল। লাস্ট ওয়ান, হি ইজ টু টায়ার্ড, সে খুব ক্লান্ত। হি ক্যান নট স্পিক, সে কথা বলতে পারছে না। তাহলে বলবো সে কথা বলার পক্ষে খুবই ক্লান্ত। এখানে কথা বলার পক্ষে মানে হচ্ছে কথা বলতে, কথা বলতে খুবই ক্লান্ত, মানে সে কথা বলার মতো অবস্থায় নেই। উত্তরটা করব, হি ইজ টু টায়ার্ড, হি ক্যান নট স্পিক, তার জায়গায় বলতে টু স্পিক। হি ইজ টু টায়ার্ড টু স্পিক, এখানে টু স্পিক কথাটাতে ইনফিনিটিভ টু ইউজ হয়েছে। লাস্ট যে সেন্টেন্সটা করলাম, হি ইজ টু টায়ার্ড, হি ক্যান নট স্পিক, এখানে হি ইজ টু টায়ার্ড টু স্পিক, টি ডবল ও এবং টিও এর যে ব্যবহার, এবং এই সেন্টেন্স নিয়ে গ্রামারের অনেক ক্ষেত্রেই, অনেক ফিল্ডেই এই রকম সেন্টেন্স নিয়ে প্রশ্ন আসে। কখনো বলে টি ডাবল ও টুটাকে অমিট করতে হবে, কখনো নেগেটিভ সেন্টেন্স করতে বলে, কখনো ইনফিনিটিভ টু দিয়ে জয়েনিং করতে বলতে পারে, কখনো সো দ্যাট দিয়ে, সো ডট ডট দ্যাট, হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট স্পিক, এরকম বলে। তো এই যে সেন্টেন্সটা আমি 4 নম্বর যে উদাহরণটা নিলাম, এটা নিয়ে অনেক রকম প্রশ্ন থাকতে পারে যখন ট্রান্সফরমেশন আমরা করব এবং অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে জয়েনিং করব। সেখানে এই যে 4 নম্বর উদাহরণ, সেটাকে নিয়ে আরও ডিটেলসে যাব। আজকে যাচ্ছি না, আজকে আমরা পরের যে অস্ত্র সেটাতে চলে যাচ্ছি। ইনফিনিটিভ টু নিয়ে কিছু উদাহরণ করলাম, চলে আসছি আমাদের আজকের ক্লাসের মেন টপিকে। আমাদের সিম্পল সেন্টেন্সের জয়েনিংয়ের জন্য আমাদের হাতে যে দ্বিতীয় অস্ত্রটা আছে, যে অস্ত্রটা ব্যবহার করে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে পারি, সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল কি? পার্টিসিপল সংক্ষেপে বলতে গেলে ভার্বের একটা ফর্ম, ভার্ব সম্বলিত একটা ওয়ার্ড, যেটা বিভিন্নভাবে ইউজ হয়। পার্টিসিপলের 3টে ভাগ আমরা জানি। 1 নম্বর বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল, 2 নম্বর বলতে পারি পাস্ট পার্টিসিপল, যেটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত। ভার্বের কনজুগেশন অফ ফর্ম করতে গিয়ে পাস্ট পার্টিসিপল, কনজুগেশন অফ ভার্ব, এটাতে অনেকেই পাস্ট পার্টিসিপলের সঙ্গে পরিচিত। আরেকটা পার্টিসিপলের ভাগ হয় পারফেক্ট পার্টিসিপল। আমি শুধুমাত্র একটু টাচ করে যাব এগুলো। পার্টিসিপল নিয়ে আলাদা ক্লাসে আমরা এটা ডিটেলস আলোচনা করতে পারি। প্রেজেন্ট পার্টিসিপল হয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে, যেমন গোয়িং মানে যাইয়া। পাস্ট পার্টিসিপল আমরা সবাই জানি, ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, যেমন ডু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান।
এই ডান ফর্মটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে তার আগে হ্যাভিং যোগ করে হ্যাভিং এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাভিং ডান। একটা কাজ করি, এটাকেও গোয়িং না বলে একই ভার্ব নিয়ে নিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ডুইং মানে করিয়া। তো পার্টিসিপল তিন প্রকারের আমরা জানলাম। ফার্স্ট ওয়ান হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, করিয়া, খাইয়া, যাইয়া এগুলো ব্যবহার হয়। পাস্ট পার্টিসিপল আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ডু ভার্বের পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। এই ডানটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং যোগ হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, সেটাকে বলা হয় হ্যাভিং ডান। এখানে বলে রাখি, এই হ্যাভিং ডান বা পারফেক্ট পার্টিসিপল নিয়ে আমরা সিম্পল সেন্টেন্সের জয়েনিংয়ে যখন নমিনেটিভ অ্যাবসোলিউট নিয়মটা ফলো করব, তখন আমরা পারফেক্ট পার্টিসিপলকেও টাচ করব, তখন ওটা নিয়ে ডিটেলসে একটু যাব কিভাবে ব্যবহার হয়। তো আজকে পারফেক্ট পার্টিসিপলটা আমরা বাদ দিলাম। পাস্ট পার্টিসিপল অলরেডি আমরা জানি, সিম্পল সেন্টেন্সে জয়েনিংয়ের জন্য এটারও একটু ব্যবহার আছে, সেটাতেও আমরা পরে একদিন যাব। আজকে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিংয়ের জন্য এই জিনিসটাকে বেছে নেব, প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে সিম্পল সেন্টেন্সে জয়েনিংয়ের এই নিয়মটাকে আমরা বলতে পারি ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল। ইউজিং, আগের নিয়মে শিখেছি ইউজিং ইনফিনিটিভ টু, আজকে ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল। জিনিসটা কি একটু আগেই বললাম, অনেকেই ধরতে পেরেছো। খুব সহজ জিনিস। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় যখন তার বাংলা ক্রিয়ার সঙ্গে ইয়া যোগ হয়। খুব সহজ জিনিস। যেমন একটা উদাহরণ আমরা দিয়েছি, ডুইং করিয়া, আবার ধরো যাইয়া, খাইয়া, দেখিয়া, খেলিয়া, এগুলোকে চলিত ভাষায় বলতে গেলে কি, যাইয়া মানে গিয়ে, খাইয়া মানে খেয়ে, দেখিয়া মানে দেখে, খেলিয়া মানে খেলে। এগুলো সব কিন্তু নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট নয় কিন্তু। নন ফাইনাইট ভার্ব যখন আমরা ক্লাসটা করেছিলাম জানি আমরা, এগুলো সব নন ফাইনাইট ভার্ব। তাহলে যাইয়া বা গিয়ে, খাইয়া বা খেয়ে, দেখে, খেলে, এগুলো দেখো ইয়া যোগ আছে বাংলা ক্রিয়ার সঙ্গে। মূল ইংরেজি ক্রিয়া যাওয়ার ইংরেজি গো, যাওয়ার ইংরেজি গো, তার সঙ্গে ইয়া যোগ করলে ইংরেজিতে বলবো গোয়িং। খাওয়ার ইংরেজি ইট, খাইয়া বলবো ইটিং। দেখার ইংরেজি সি, দেখিয়া বা দেখে হবে সিইং। খেলার ইংরেজি প্লে, হয়ে গেল প্লেয়িং, খেলিয়া বা খেলে। এই যে করিয়া, খাইয়া, ওখানে গিয়ে, এটা দেখে, খেলে, আসিয়া, এগুলো যখন ব্যবহার করে আমরা দুটো সেন্টেন্সকে জয়েনিং করতে পারবো, সেই নিয়মটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। সেই অস্ত্রটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তোমরা এটা আগে ক্লিয়ার করে নাও যে বাংলা ক্রিয়ার সঙ্গে ইয়া যোগ থাকে, যেমন ডুইং, করিয়া, করা হচ্ছে মেন ক্রিয়া, তার সঙ্গে ইয়া যোগ হচ্ছে করিয়া, ইংরাজি হয়ে যাবে ডুইং। করিয়া এটার চলিত ভাষা বলবো করে। তাহলে যদি বলি কাজটি করিয়া, ইংরেজি কি হবে? প্রথমে করিয়া ডুইং, তারপর কাজটি দ্য ওয়ার্ক, ডুইং দ্য ওয়ার্ক। আবার ধরো, দেখো খুব সহজ, একটু যদি বুঝতে পারো খুব সহজ জিনিস, খুব একটা জটিল নয় কিন্তু। আবার ধরো বললাম
সেখানে গিয়া বা সেখানে গিয়ে, যাওয়ার ইংরেজি কি গো, তাহলে যাইয়া বা গিয়ে গোয়িং, বাকি রইল দেয়ার, গোয়িং দেয়ার। আবার যদি বলি ধরো এখানে এসে বা এখানে আসিয়া, প্রথমে আসিয়া কামিং, COMING কামিং, এরপর এখানে হিয়ার, কামিং হিয়ার। এইরকম করে ব্যবহার করে আমরা জয়েনিং করতে পারি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে। একটা উদাহরণ দেখে নিই, আশা করছি অনেকটাই ক্লিয়ার হয়েছে, তবুও উদাহরণ দেখে নিই দুটো সেন্টেন্স নিয়ে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা ইউজ করছি। আমি বারবার বলবো বাংলা সেন্স ব্যবহার করো, বাংলাতে ভাবতে শেখো। একটা দুটো সেন্টেন্স যখন আমরা দিচ্ছি, ধরো দিলাম দ্য চাইল্ড saw a snake, it began to cry. The child saw a snake মানেটা কি? বাংলাটা আমি লাল কালিতে লিখছি, দেখো শিশুটি একটি সাপ দেখলো। The child saw a snake. It began to cry. সে কাঁদতে শুরু করলো। এই দুটো বাক্য আমাদের দেয়া থাকবে, ধরো এই দুটোকে জয়েন করতে হবে কি ইউজ করে? প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে। বা আমাদের বললো যে এই দুটোকে তোমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করো, যে কোনোভাবে করতে পারো। আমি তখন প্রেজেন্ট পার্টিসিপল ভাবতে পারি এর কথাটা কি ব্যবহার করে, ভার্বের সঙ্গে ইয়া যোগ করে ব্যবহার করতে পারি। যেমন শিশুটি একটি সাপ দেখলো আর সে কাঁদতে শুরু করলো, আমি কোনটাতে ইয়া যোগ করলে দুটো বাক্য এক হতে পারে? দেখো এখানে ক্রিয়া আছে দেখলো, অনেক ক্রিয়া আছে, ধরো দেখলো আছে, কাঁদতে আছে, কাঁদতে মানে ইনফিনিটিভ টু, বুঝতে পারছো, শুরু করলো আছে। দেখো যদি কাঁদতে, কাঁদার সঙ্গে ইয়া যোগ করি, শিশুটি কাঁদিয়া একটি সাপ দেখলো, হয় কি? কাজটা আগে পরে হয়ে যাচ্ছে, মানে কান্নার জন্য একটা সাপ দেখতে পেলো, তা হয় না। যদি বলি দেখাটার সঙ্গে ইয়া যোগ করি, শিশুটি একটি সাপ দেখিয়া কাঁদতে শুরু করলো, মানেটা আসছে। দুটো বাক্য আমরা জয়েন করতে পারছি, তাহলে কোনটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করছি? এই দেখা ভার্বটার সঙ্গে। দেখার ইংরেজি সি, তাহলে দ্য চাইল্ড স এ স্নেক, এটা পাস্ট ফর্ম হয়েছে সি ভার্বের। হ্যাঁ, এবং অবশ্যই আবার বলি ইনফিনিটিভ টু যেরকম ভার্বের সাধারণ ফর্ম অবশ্যই হবে টু এর পর, এখানেও তেমনি ভার্বের যে প্রেজেন্ট ফর্ম বা সাধারণ ফর্ম, যেমন এখানে সি ভার্ব, আসল ভার্ব হচ্ছে সি, তার সাধারণ ফর্ম সি, সেই সি এর সঙ্গে আইএনজি যোগ হবে। কোনো রকম পাস্ট ফর্মের সঙ্গে আইএনজি, পাস্ট পার্টিসিপলের সঙ্গে আইএনজি যোগ হয় না। ক্রিয়ার বা ভার্বের যে মেন ফর্ম, যেমন গো, ডু, প্লে, ইট, এগুলোর সঙ্গেই আইএনজি যোগ হতে পারে। এখানে তাহলে প্রথমেই কিন্তু পার্টিসিপলটা ইউজ করব। তাহলে প্রথমে দেখিয়া কি ইংরেজি হবে? সিইং। কি দেখিয়া? এ স্নেক, সিইং এ স্নেক হয়ে গেল। সিইং এ স্নেক মানে কি? একটি সাপ দেখিয়া, এরপর সাবজেক্টে আসবো দ্য চাইল্ড। দ্য চাইল্ড বলে দিলাম, আর ইট দরকার নেই। সে কি করলো? শিশুটি কি করলো? বিগ্যান টু ক্রাই। সিইং এ স্নেক মানে একটি সাপ দেখিয়া দ্য চাইল্ড বিগ্যান টু ক্রাই, শিশুটি কাঁদতে শুরু করলো। ক্লিয়ার? এখানে দেখো বিগ্যান, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এখানে দেখো টু ক্রাই ইনফিনিটিভ টু, ওটাই নন ফাইনাইট ভার্ব, এবং সিইং এটাও নন ফাইনাইট ভার্ব, একমাত্র ফাইনাইট ভার্ব বিগান। অতএব আমরা বলতে পারি এটাকে, এটা একটা সিম্পল সেন্টেন্স। বোঝা গেল? আর একটা উদাহরণ নিয়ে নিই একটু।
I went there. I saw him. দুটো বাক্য, আই ওয়েন্ট দেয়ার মানে আমি সেখানে গেলাম, আই স হিম আমি তাকে দেখলাম, ইয়া যোগ করব, কীরকম করতে পারি? দুটো ভার্ব আছে, একটা হচ্ছে গেলাম আর দেখলাম। তাহলে যদি দেখলাম দেখা শব্দটার সঙ্গে পার্টিসিপেল ইউজ করি তাহলে দেখিয়া, আমি তাকে দেখিয়া গেলাম, তা তো নয়। আগে কোনটা হলো? আমি গিয়ে দেখলাম। তাহলে যাওয়া ভার্বটার সঙ্গে এই যে ওয়েন্ট এর যে মেন ফর্ম গো, তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাহলে সেখানে গিয়ে আমি তাকে দেখলাম, সেখানে গিয়ে ইংরেজি গোয়িং, গিয়ে সেখানে দেয়ার। এরপর আমি তাকে দেখলাম, দুটো আয়ের মধ্যে একটা নিলাম, আই স হিম। গোয়িং দেয়ার আই স হিম, সেখানে গিয়ে আমি তাকে দেখলাম। মেন সাবজেক্ট এটা, ফাইনাইট ভার্ব হচ্ছে স, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এটা সিম্পল সেন্টেন্স। আবার ধরো হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত হয়ে পড়ল। হি টুক রেস্ট, সে বিশ্রাম নিল। খুব সহজ, একটু বাংলাটা ভাবতে হবে শুধু। হি ওয়াজ টায়ার্ড, সে ছিল ক্লান্ত, সে ক্লান্ত হয়ে পড়ল। হি টুক রেস্ট, সে বিশ্রাম নিল। তাহলে বাংলাতে কি বলতে পারি এক বাক্যে? ক্লান্ত হয়ে সে বিশ্রাম নিল। ক্লান্ত হয়ে, হইয়া, হওয়ার ইংরেজি কি? বি। তাহলে হইয়া ইংরেজি বিইং। হইয়া কি হইয়া না ক্লান্ত হইয়া, তাহলে বিইং দিয়ে আমরা শুরু করলাম, বিইং টায়ার্ড, ক্লান্ত হইয়া। এরপর সাবজেক্ট কি? এই দুটোর মধ্যে একটা নিলাম, হি টুক রেস্ট, টুক রেস্ট, বিইং টায়ার্ড, হি টুক রেস্ট। মূল কথা হলো বাংলাটা অবশ্যই ক্লিয়ার করতে হবে। তো এই গেল আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আমি কিছু উদাহরণ আজকে প্র্যাকটিস করলাম, তোমরাও বাড়িতে কিছু উদাহরণ প্র্যাকটিস করো। আবার পরের ক্লাসে যখন আমরা নেক্সট আইটেমে আমাদের যাব, তখন এটা থেকে প্রেজেন্ট পার্টিসিপল থেকে আরও কিছু উদাহরণ প্র্যাকটিস করব। তো আপাতত সিম্পল সেন্টেন্সের জয়েনিংয়ের দুটো আইটেম আমরা দেখলাম, ইনফিনিটিভ টু এবং প্রেজেন্ট পার্টিসিপল। ইনফিনিটিভ টু হচ্ছে করতে, খেতে, যেতে, এগুলো ব্যবহার করে, টু ডু, টু গো, টু কাম, এইসব। আর প্রেজেন্ট পার্টিসিপল করিয়া, ডুইং, যাইয়া, গোয়িং, খাইয়া, ইটিং, সেখানে যাইয়া, ভাত খাইয়া আমি এলাম। এই রকমভাবে আমরা ব্যবহার করতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। সো আজকে এই পর্যন্তই। আবার বলছি, বাড়িতে প্র্যাকটিস করো এবং ফলো রাখো আমার চ্যানেল। আমরা নেক্সট আইটেমে যাব। যাবার আগে সবাইকে বলি ভালো থেকো সবাই। গুড বাই।